আজকের সবচেয়ে দুঃখজনক ও দৃষ্টিকাড়া খবর। তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা। আহত প্রায় ৩০ নেতাকর্মী, দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনা জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বাস রওনা দেয়। বুধবার রাত আনুমানিক ১টার দিকে কুমিল্লার বাগমারা বাজারের সামনে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। দলীয় সূত্র জানায়, নোয়াখালীর মাইজদি রশিদ কলোনি থেকে নেতাকর্মীদের নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার পথে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। কেউ তখন আহত, কেউ রক্তাক্ত, চারদিকে শোরগোল। দ্রুত উদ্ধার করে সবাইকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়। গুরুতর আহত দুজন হলেন নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন জামাল এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফ। এছাড়া আরও বেশ কয়েকজন আহত নেতাকর্মীকে চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক নিশ্চিত করেছেন, বাসটিতে ৪২ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে প্রায় ৩০ জন আহত হয়েছেন। বাসের যাত্রী যুবদল নেতা আবুল খায়ের সোহেল বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দ হয়, বাসটি সোজা সড়ক বিভাজকের ওপর উঠে যায়। তারপরই শুরু হয় কান্না আর চিৎকার। দলীয় নেতারা হাসপাতালে অবস্থান করে আহতদের খোঁজ খবর নিচ্ছেন। প্রার্থনা করা হচ্ছে যেন কেউ মৃত্যুর কোলে ঢলে না পড়ে এবং সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে। বন্ধুরা, দুর্ঘটনায় আহত সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনি ঘটনাটিকে কিভাবে দেখছেন? এ ধরনের দুর্ঘটনা বন্ধ করতে কি করা উচিত? ভিডিওটি লাইক করে শেয়ার করুন যেন সবাই সত্য তথ্য জানতে পারে। আর নতুন কোনো ব্রেকিং নিউজ পেতে আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।